হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেক্সিক্যান ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওটাতে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে কজেটিভ ভার্বস। ঠিক আছে, তো কজেটিভ ভার্বস অ্যাকচুয়ালি কি, কেন আমরা সেটা ইউজ করে থাকি এবং কি কি প্রয়োজনীয়তা আছে তার ডিটেল এবং কীভাবে আমরা সেগুলোকে লিখতে পারি একটা সেন্টেন্সের মধ্যে বা ব্যবহার করতে পারি, সেটা আমরা আজকে এই ভিডিওটাতে ডিসকাস করব। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি এখানে একটা ডেফিনেশন লিখে দিয়েছি, যেটা কজেটিভ ভার্বের ডেফিনেশন। The causative verbs are the verbs that are used to indicate that one person causes another person to do something for the first person. এখানে হচ্ছে একজন মানুষ কোনো একটা কাজ নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছে। ঠিক আছে, তাহলে কি একজন মানুষ যে নিজে কাজটা করছে না, অন্য একজন লোককে দিয়ে কাজটা করাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কজেটিভ ভার্বসগুলো ইউজ করতে পারি। One can cause somebody to do something for him or her by asking, paying, requesting or forcing the person. এবার কিভাবে কাজটা করাচ্ছে সেটা হয়তোবা হতে পারে অনুরোধ করে, রিকোয়েস্ট করে হয়তোবা কাজটা করাচ্ছে, বা টাকা দিয়ে, পয়সা দিয়ে, ঠিক আছে, করাচ্ছে, তাছাড়া ফোর্স করে হয়তোবা করাচ্ছে, বা এরকম বিভিন্নভাবে আমরা কাজ করতে পারি। বা জিজ্ঞেস করে যে তুমি আমার জন্য কাজটা করবে, তো এটা জিজ্ঞেস করেও কিন্তু কাজ করাচ্ছে। তাহলে বিভিন্নভাবে আমরা অন্য কাউকে দিয়ে কাজ করাই, সেটা পেমেন্ট করার মাধ্যমেও করে থাকি, রিকোয়েস্ট করে থাকি যে আমার কাজটা একটু প্লিজ করে দাও, এরকম করে আমরা কিন্তু করে থাকি। বা অনেক সময় ফোর্স ক্রিয়েট করি আমরা, ঠিক আছে, ফোর্স করে জোর জবরদস্তি অনেককে দিয়ে আমরা কাজ করিয়ে থাকি। তো এই ক্ষেত্রে কজেটিভ ভার্বসগুলো আমরা ইউজ করে থাকি। প্রথমে হচ্ছে সিম্পল ভার্বস আর কজেটিভ ভার্বস। এবার ব্যাপার হচ্ছে আমরা কজেটিভ ভার্বসকে কেন আমরা ইউজ করব? আমরা নর্মালি যে কোনো ভার্ব তো ইউজ করতে পারি, পজিটিভ ভার্বই কেন আমাদের ইউজ করতে হবে? সেটার কারণ হচ্ছে আমি এখানে 4টা এক্সাম্পল লিখেছি। আমরা যদি নিজে খাই, কোনো একটা জিনিস আমরা নিজে খাচ্ছি, সেটাকে খাওয়া বলে, ঠিক আছে, ইট বলে। অন্যকে খাওয়াচ্ছি বা অন্যকে খাওয়াবো, ঠিক আছে, কোনো অন্য একজনকে আমি খাওয়াবো, তাহলে সেটাকে ফিড বলে। ঠিক আছে, আমি সি, কোনো একটা জিনিস আমি দেখছি বা দেখবো, যাই হোক, নিজের দেখা, সেটাকে আমি সি বলি। অন্যকে যদি দেখানোর চেষ্টা করি তখন সেটা হয়ে যায় শো, ঠিক আছে, দেখানো। লার্ন মানে হচ্ছে কি, নিজে শেখা, নিজে কোনো জিনিস শেখাকে আমরা লার্ন বলি। এবার অন্যকে শেখানো, সেটা হচ্ছে আমাদের টিচ, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? টিচ বলি, শেখানো। নো মানে হচ্ছে কোনো একটা জিনিস নিজে জানা, নিজে একটা যে কোনো একটা বিষয় সম্পর্কে আমি জানবো, সেটা হচ্ছে নো। এবার কাউকে যদি আমি ওই জিনিসটা জানাতে চাই, তাহলে সেটাকে বলে ইনফর্ম। ঠিক আছে, তো এরকমভাবে একটা সিম্পল ভার্বের কিন্তু একটা কজেটিভ ফর্মও থাকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সব ভার্বের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না। ঠিক আছে, তাহলে সব ভার্বেরই যে একটা নর্মাল ফর্ম থাকবে, একটা পজিটিভ ফর্ম থাকবে, এরকম কিন্তু সব ভার্বের থাকে না। শুধুমাত্র কিছু সংখ্যক ভার্বের এরকম থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের নর্মালি কোনো পজিটিভ ওয়েতে এগুলোকে বলতে হয় না, শুধুমাত্র এরকম আলাদা একটা ফর্ম লিখে দিলেই বাস হয়ে গেল, কোনো সমস্যা নেই। কিন্তু সব ভার্বের তো এরকম থাকে না, তো সেই ক্ষেত্রে আমাদের এই পজিটিভ ভার্বগুলো ইউজ করতে হয়। আমি লিখে দিয়েছি, লেট, হেল্প, হ্যাভ, গেট, মেক, এই শব্দগুলো ইউজ করে যে কোনো ভার্বের আমরা পজিটিভ ওয়েতে করতে পারি। যদি আমি বলি এই কাজটা আমি করি, একরকমভাবে আমি একটা সেন্টেন্স লিখবো, এই কাজটা আমি ওকে দিয়ে করাই, তাহলে কিন্তু আরেকটা সিস্টেমে আমাদের লিখতে হবে। সেই সিস্টেমটা যেটাকে আমরা পজিটিভ ভার্বগুলোর মাধ্যমে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি পজিটিভ ভার্বের ফাংশনটা বা কেনই বা আমরা পজিটিভ ভার্বগুলোকে ইউজ করব, সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝে গেলাম। তাহলে আমি আবার বলে দিই, পজিটিভ ভার্ব হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো। ঠিক আছে, লেট, হেল্প, হ্যাভ, গেট, মেক, এগুলো ইউজ করে যে কোনো ধরনের ভার্বকে আমরা পজিটিভ ওয়েতে ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে নেক্সট এবার একটা করে আমি পজিটিভ ভার্বকে কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, পজিটিভ ভার্বগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় এবং সেন্টেন্সটার মানে কি দাঁড়ায়, এই সবটা কিন্তু একটা করে আমরা ডিসকাস করব। তাহলে প্রথমে যেটা দিয়ে আমি স্টার্ট করব সেটা হচ্ছে আমার লেট। তাহলে লেট দিয়ে ডিসকাস শুরু করা যাক। তাহলে এখন যেটা ডিসকাস করব সেটা হচ্ছে লেট। তাহলে লেট দিয়ে আমরা শুরু করছি। আমি এখানে লেট লিখলাম, তো ব্র্যাকেটে আমি বোঝার জন্য লিখে দিলাম যে টু অ্যালাউ সামওয়ান টু ডু সামথিং। এখানে লেট দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স লিখব পজিটিভ ফর্মে, তখন সেটার মানে হচ্ছে কোনো কাউকে
আপনি অ্যালাউ করছেন মানে পারমিশন দিচ্ছেন, ঠিক আছে, বা আমি পারমিশন দিচ্ছি বা কাউকে একটা কাজ করার জন্য অ্যালাউ করছি, আমি অনুমতি দিচ্ছি, তো সেটাই কিন্তু বোঝায় লেট দিয়ে। আর লেট দিয়ে যখন আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করব পজিটিভ ওয়েতে, তখন কিন্তু দু রকমের স্ট্রাকচার হয়ে থাকে, দুটোই আমি ডিটেলসে ডিসকাস করব। প্রথমে হচ্ছে স্ট্রাকচার নাম্বার 1, সাবজেক্ট লিখব, তারপরে আমি লিখব লেট। লেটের এনি টেন্স, যে কোনো টেন্স লিখতে পারি আমি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো ফর্মে আমি লিখতে পারি। অবজেক্ট অলওয়েজ পারসন, সবসময় অবজেক্টটা একটা মানুষই হতে হবে। তারপরে বেস ফর্ম অফ এ ভার্ব, যে কোনো একটা ভার্বের বেস ফর্ম, যেটা আমরা V1 ফর্মও বলে থাকি, একটা ভার্বের 3টে ফর্ম থাকে, প্রথম ফর্মটা হচ্ছে আমাদের বেস ফর্ম। তো যে ভার্বটাই আমরা ইউজ করব তার বেস ফর্মটা এখানে লিখতে হবে। তারপর সেন্টেন্স অনুযায়ী মেলানোর জন্য এনি কমপ্লিমেন্ট, যে কোনো একটা পার্ট আমি লিখে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এটার এক্সাম্পল কি, আই মানে হচ্ছে সাবজেক্ট লিখলাম, লেট লিখলাম এখানে, ঠিক আছে, লেট হিম অবজেক্ট লিখলাম, তারপর হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব ড্রাইভ আমি লিখলাম, তারপরে এনি কমপ্লিমেন্টের মধ্যে আমি দ্য কার লিখে দিলাম। তাহলে আই লেট হিম ড্রাইভ দ্য কার। তাহলে এটার মানে কি দাঁড়ালো? এটার মানে দাঁড়ালো যে আমি তাকে গাড়ি চালানোর জন্য অ্যালাউ করলাম, মানে যে আমার গাড়িটা আছে তাকে আমি অ্যালাউ করলাম যে তুমি চালাও, তোমাকে পারমিশন দেওয়া হলো। এবার নাম্বার বি, হি লেটস মি গো হোম। তাহলে এটার মানে আমরা দেখছি এখানে রুল অনুযায়ী হচ্ছে কিনা। হি হচ্ছে সাবজেক্ট, লেট আছে এখানে প্রেজেন্ট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে আমি এখানে লেটের সঙ্গে অ্যাস লিখলাম, তারপরে হচ্ছে এখানে অবজেক্ট লিখলাম, মি লিখলাম, তারপরে হচ্ছে এখানে বলছে বেস ফর্ম অফ এ ভার্ব, আমি গো লিখলাম, এনি কমপ্লিমেন্ট আমি লিখে দিলাম হোম। তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে, হি লেটস মি গো হোম, সে আমাকে বাড়িতে যেতে দিচ্ছে, মানে আমি ওর পারমিশন ছাড়া কিন্তু বাড়িতে যেতে পারছি না, তাহলে সে আমাকে পারমিট করছে যে তুমি বাড়ি যাও। এটার মানে গিয়ে এটা দাঁড়ালো, হি লেটস মি গো হোম, যে তুমি বাড়ি যেতে পারো, কিন্তু তোমাকে পারমিশন দেওয়া হলো, অনুমতি তোমাকে দেওয়া হলো। তাহলে প্রথম পার্টটা আমরা বুঝলাম। এবার হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার, মানে এরকম ভাবেও কিন্তু সেন্টেন্স আমরা কনস্ট্রাক্ট করতে পারি। আর তাছাড়া 2 নম্বর নিয়ম যেটা আছে, এই সিস্টেমেও কিন্তু আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি। প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে পারমিট অথবা অ্যালাউ লিখব, যে কোনো একটা আমি লিখতে পারি, পারমিটও লিখতে পারি, অ্যালাউও লিখতে পারি, এখানে লেট লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে আমাদের লিখতে হবে অবজেক্ট। এবার পারমিট আর অ্যালাউ যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি, যে কোনো টেন্সে কিন্তু লেখা যায়, আমি পারমিটেডও লিখতে পারি, পারমিটও লিখতে পারি, যে কোনো ফর্ম আমি লিখতে পারি, উইল পারমিটও আমি লিখতে পারি। অ্যালাউর মধ্যে কিন্তু আমি অ্যালাউড লিখতে পারি, অ্যালাউ লিখতে পারি, উইল অ্যালাউ লিখতে পারি, কোনো সমস্যা নেই। এবার অবজেক্ট, এখানে যে কোনো অবজেক্ট আমরা ইউজ করতে পারি, ইউজুয়ালি পার্সনই হবে এটা। তারপর হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, যে কোনো ভার্বের ইনফিনিটিভ ফর্ম, মানে টু এর সঙ্গে লাগিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ করে থাকি। যাদের ইনফিনিটিভ সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি কিন্তু ইনফিনিটিভ নিয়ে একটা ভিডিও দিয়ে রেখেছি, জেরান ইনফিনিটিভ পার্টিসিপল, সেটা গিয়ে তোমরা দেখতে পারো। আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট, এখানে ইনফিনিটিভের ফর্ম আমরা লিখে দিয়েছি। তারপর হচ্ছে অ্যানি কমপ্লিমেন্ট, সেন্টেন্স মেলানোর জন্য যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারি। এবার এক্সাম্পলে যাওয়া যাক। সাবজেক্ট জন আমি লিখলাম, অ্যালাউ লিখলাম, পাস্ট টেন্সে অ্যালাউড করে দিয়েছি। অবজেক্ট লিখলাম হিম, তারপর হচ্ছে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, টু ড্রাইভ লিখলাম, অ্যানি কমপ্লিমেন্ট লিখলাম হিজ কার। তাহলে মিলে গেল একদম রুলের সঙ্গে। এবার জন অ্যালাউড হিম টু ড্রাইভ হিজ কার, এটার মিনিং তো খুব সোজা, সেন্টেন্স পড়েই বোঝা যাচ্ছে যে জন আরেকটা মানুষকে অ্যালাউ করছে, অনুমতি দিচ্ছে, টু ড্রাইভ হিজ কার, তার গাড়িটা চালাতে। মানে জন কি করছে, আরেকজন মানুষকে অ্যালাউ করছে যে তুমি আমার গাড়িটা চালাও। তাহলে জন কি করেছিল, অ্যালাউ করেছিল কাকে, আরেকজন মানুষকে কি করতে, ওর গাড়িটা চালাতে। ঠিক আছে, তাহলে আমি পরের সেন্টেন্সে যাচ্ছি। হি পারমিটেড মি টু রিড হিজ বুকস, এটাও সেম রুলের সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছে। সাবজেক্ট আছে এখানে, পারমিটেড পাস্ট টেন্সে পারমিটেড করেছি, অবজেক্ট এখানে আছে মি, তারপরে এখানে ইনফিনিটিভ আছে টু রিড, তারপরে অ্যানি কমপ্লিমেন্ট আছে এখানে হিজ বুকস, একদম মিলে গেছে। এবার হচ্ছে এটার মানে কি, হি পারমিটেড মি টু রিড হিজ বুকস, মানে সে আমাকে পারমিট করলো তার বইগুলো পড়তে। তাহলে সে যদি আমাকে পারমিশন না দেয় আমি কিন্তু বইগুলো পড়তে পারি না। তাহলে সে
তার বইগুলো পড়ার জন্য কাকে পারমিট করলো? আমাকে পারমিট করলো, তাই আমি বইগুলো পড়তে পেরেছি। এটাই হচ্ছে সেন্টেন্সটার মানে। তাহলে মোটামুটি লেট দিয়ে কিন্তু আমরা পজিটিভ ওয়েতে কিন্তু এই যে সেন্টেন্স আমরা তৈরি করতে পারি, দু রকমে করতে পারি। এই সিস্টেমেও আমরা করতে পারি, এই সিস্টেমেও আমরা করতে পারি, দুটো সিস্টেমে করতে পারি। আর আমাদের বোঝা গেল যে লেট দিয়ে সেন্টেন্স করলে এটার অ্যাকচুয়ালি মানে কি দাঁড়ায়? কোনো কাউকে অ্যালাউ করা, কোনো কাউকে একটা কাজ করতে পারমিট করা, বা আমি পারমিশন দিচ্ছি বা অ্যালাউ করছি, সেটাই কিন্তু বোঝা যায়। তাহলে লেট সম্পর্কে আমাদের আর কোনো কনফিউশন রইল না। এবার আমি পরেরটাতে যাচ্ছি। এবার যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের হেল্প। এবার হেল্প যদি হয় তাহলে সেটার মানে কি দাঁড়ায়? টু হেল্প অর অ্যাসিস্ট টু ডু সামথিং, কাউকে কোনো একটা কাজ করতে সহযোগিতা করা বা সাহায্য করা, ঠিক আছে। এবার হচ্ছে হেল্পটাকেও সেমভাবে দুটো স্ট্রাকচারে কিন্তু আমরা লিখতে পারি, বা দুটো স্ট্রাকচারের মাধ্যমে আমরা হেল্প দিয়ে সেন্টেন্স গঠন করতে পারি পজিটিভ ওয়েতে। এবার হচ্ছে প্রথমটা কি? প্রথমটাতে সাবজেক্ট প্রথমে লিখবো, তারপরে আমি হেল্প লিখবো, যে কোনো টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, যে কোনো টেন্স আমরা লিখতে পারি, ফিউচার টেন্স। তারপরে অবজেক্ট লিখবো, ইউজুয়ালি পার্সন হয়ে থাকে, ব্যক্তি হয়ে থাকে। তারপরে হচ্ছে বেস ফর্ম অফ এ ভার্ব, একটা ভার্বের বেস ফর্ম, আমি আগেও বলেছি V1 ফর্ম, মানে প্রথম ফর্মটাই আমরা ইউজ করব। তারপর হচ্ছে অ্যানি কমপ্লিমেন্ট, সেন্টেন্সকে মেলানোর জন্য, সুন্দর করার জন্য যে কোনো একটা পার্ট আমরা অ্যাড করতে পারি। এবার হচ্ছে সেন্টেন্স, সাবজেক্ট রবার্ট, হেল্পের পাস্ট টেন্স এখানে হেল্পড লিখলাম, অবজেক্ট আমি লিখলাম মি, বেস ফর্ম অফ এ ভার্ব এসকেপ লিখলাম, তারপর হচ্ছে অ্যানি কমপ্লিমেন্ট দ্য প্রিজন, ঠিক আছে। এবার আমি পুরো সেন্টেন্সটা পড়ছি। রবার্ট হেল্পড মি এসকেপ দ্য প্রিজন, এটা তো আমি পড়লাম, কিন্তু এটার মানেটা কি দাঁড়ালো? এটার মানে হচ্ছে রবার্ট আমাকে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, ঠিক আছে। তাহলে রবার্ট কাকে সাহায্য করেছিল? আমাকে। কি করতে? জেল থেকে পালিয়ে যেতে। তাহলে এই সেন্টেন্সটার মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে। পরের সেন্টেন্সটাতে আমি যাই, হি হেল্পস মি কমপ্লিট মাই হোমওয়ার্ক, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে সে সহযোগিতা করেছে কাকে? আমাকে। কি করতে সহযোগিতা করেছে? কমপ্লিট মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্কটা, বাড়ির কাজটা কমপ্লিট করতে সে আমাকে সহযোগিতা করে, মানে প্রতিদিনই করতে পারে। তো জেনারেলি আমি রুল অনুযায়ী এটা হয়েছে কিনা একটু চেক করে দিই। হি সাবজেক্ট, হেল্পের প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে তাই অ্যাস হয়েছে, মি হচ্ছে এখানে অবজেক্ট, বেস ফর্ম অফ এ ভার্ব কমপ্লিট, মাই হোমওয়ার্ক হচ্ছে অ্যানি কমপ্লিমেন্ট। তাহলে মোটামুটি এটার মানে মেইন যে এটার ফর্মিংটা, এটাও আমাদের ঠিক হয়েছে। আর তাছাড়া এটার যে মিনিংটা, সেন্টেন্সের মানেটা, সেটাও কিন্তু আমরা বুঝে গেলাম। এবার সেকেন্ড স্ট্রাকচারে আমরা যাচ্ছি। সেকেন্ড যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্প, এনি টেন্স আমরা লিখতে পারি, যে কোনো টেন্স, অবজেক্ট আমরা লিখবো, তারপরে ইনফিনিটিভ মানে ভার্বের ইনফিনিটিভ ফর্ম, বেসিক্যালি আমরা টু এর পরেই লিখে থাকি, আর ইনফিনিটিভের তো ডিটেল ভিডিও আছে, তোমরা সেটা তো দেখবেই। এরপরে হচ্ছে অ্যানি কমপ্লিমেন্ট, যে কোনো একটা কমপ্লিমেন্ট আমরা লিখতে পারি সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য। এবার দেখি এই যে সেন্টেন্সটা আমি লিখলাম এটা রুল অনুযায়ী হলো কিনা। সাবজেক্ট জন, হেল্পের পাস্ট টেন্স হেল্পড হয়েছে, অবজেক্ট হয়েছে মি, টু ফাইন্ড হচ্ছে ইনফিনিটিভ ফর্ম ভার্বের, মাই বুকস হচ্ছে আমার কমপ্লিমেন্ট, এটা তো ঠিক হলো। এবার সেন্টেন্সটার মানে কি দাঁড়ালো? জন হেল্পড মি টু ফাইন্ড মাই বুকস, জন আমাকে সাহায্য করেছিল কি কাজে? টু ফাইন্ড মাই বুকস, আমার বইগুলো খুঁজে পেতে জন আমাকে সাহায্য করেছিল। এরপরে নাম্বার বি, দ্য টিচার হেল্পড মি টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, টিচার কাকে হেল্প করেছে? আমাকে হেল্প করেছিল কি কাজে? টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, এই বিষয়টা বুঝতে আমাকে কে সহযোগিতা করেছিল? আমার টিচার। তাহলে মিনিংটা আমরা বুঝে গেলাম। লাস্ট একটা জিনিস রয়েছে, আমি শুধু এটা চেক করে নিই যে রুল অনুযায়ী হয়েছে কিনা। সাবজেক্ট দ্য টিচার, হেল্পের পাস্ট টেন্স এখানে হেল্পড আমি লিখেছি, অবজেক্ট মি লিখলাম, ইনফিনিটিভ টু আন্ডারস্ট্যান্ড, কমপ্লিমেন্ট হচ্ছে দ্য টপিক। তাহলে এটাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে মোটামুটি আমরা হেল্প দিয়ে এই হেল্প শব্দটাকে কিভাবে পজিটিভ ওয়েতে ইউজ করতে পারি সেটার কিন্তু দুটো স্ট্রাকচার আমরা বুঝে গেলাম। তাহলে আমি এবার পরেরটাতে যাব। তাহলে এখন যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে আমার হ্যাভ। এবার আমি হ্যাভ এর ব্র্যাকেটে লিখে দিয়েছি, এটার মানেটা কি? টু অ্যাসাইন সামওয়ান টু ডু সামথিং। তাহলে এখানে সিম্পলি না, এখানে আমি আমার কাজটা করার জন্য আমি কাউকে নিয়োগ দিচ্ছি, কাউকে অ্যাপয়েন্ট করছি, কাউকে
অ্যাসাইন করছে, ঠিক আছে, আমার কাজটা করতে হবে, তুমি আমার কাজটা করবে। তো এটার জন্য আমি কাউকে নিয়োগ করছি, ঠিক আছে, বা কাউকে দিয়ে করাচ্ছি কাজটা। এবার হচ্ছে স্ট্রাকচারটা দু রকমের আছে এখানে। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ, যে কোনো টেন্স হতে পারে। এটাতে আমি হ্যাভও লিখতে পারি, হ্যাজও লিখতে পারি, হ্যাডও লিখতে পারি, তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে পারি। তারপরে অবজেক্ট আমরা লিখবো, ইউজুয়ালি এটা একটা মানুষই হয়ে থাকে, পার্সন হয়ে থাকে সাধারণত। তারপরে বেস ফর্ম অফ এ ভার্ব, যে কোনো একটা ভার্বের বেস ফর্ম V1 ফর্মটা আমরা লিখতে পারি। তারপরে হচ্ছে আমাদের অ্যানি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার আমরা সেন্টেন্সগুলো একটু পড়বো। জন হ্যাড অ্যালেক্স ক্লিন দ্য রুম। জন হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাড হচ্ছে এখানে হ্যাভের পাস্ট টেন্স, অ্যালেক্স হচ্ছে অবজেক্ট, ক্লিন হচ্ছে বেস ফর্ম অফ এ ভার্ব, আর দ্য রুম হচ্ছে এখানে অ্যানি কমপ্লিমেন্ট। তাহলে এটার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা হচ্ছে জন হ্যাড অ্যালেক্স ক্লিন দ্য রুম। তাহলে জন কাকে অ্যাপয়েন্ট করেছে? জন অ্যালেক্সকে অ্যাপয়েন্ট করেছে। কেন? রুমটাকে পরিষ্কার করার জন্য। পরেরটা, হি অলওয়েজ হ্যাজ মি টু ডু হিজ ওয়ার্ক, হি অলওয়েজ হ্যাজ মি ডু হিজ ওয়ার্ক। তাহলে সে কাকে সবসময় অ্যাসাইন করে থাকে? আমাকে অ্যাসাইন করে থাকে কাজটা করার জন্য। কি করার জন্য? ডু হিজ ওয়ার্ক, তার কাজ করার জন্য সে সবসময় আমাকে অ্যাসাইন করে থাকে বা অ্যাপয়েন্ট করে থাকে। পরের সিস্টেমটাতে আমি যাচ্ছি। সাবজেক্ট প্লাস হ্যাভ, অ্যানি টেন্স আমরা লিখতে পারি, আমি আগেই বলে দিয়েছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা লিখতে পারি। অবজেক্ট ইউজুয়ালি এখানে একটা জিনিস হবে, থিং হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ এ ভার্ব, এটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ফর্ম, একদম থার্ড ফর্ম যেটা আছে ভার্বের, সেটা লিখতে হবে। তারপর অ্যানি কমপ্লিমেন্ট আমাদের লিখতে হবে। এবার সেন্টেন্সগুলো দেখা যাক। রবি হ্যাড হিজ কার ওয়াশড। রবি হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে হ্যাভের পাস্ট টেন্স, হিজ কার হচ্ছে এখানে অবজেক্ট, আমি এখানে বলে দিয়েছি ইউজুয়ালি এ থিং, কার তো একটা জিনিসই হয়। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ এ ভার্ব। তো এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ এ ভার্ব আমি লিখেছি ওয়াশড, ওয়াশডের পিপি ফর্ম আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াশডই হয়ে থাকে। এই সেন্টেন্সে অ্যানি কমপ্লিমেন্টের প্রয়োজন পড়েনি, তাই আমরা লিখলাম না, না দরকার পড়লে আমরা লিখবো না। এবার হচ্ছে এই সেন্টেন্সটার মানে কি? মানে হচ্ছে রবি হ্যাড হিজ কার ওয়াশড। রবি তার যে গাড়িটা কাউকে দিয়ে ওয়াশ করিয়েছে, ওই লোকটার নাম এখানে মেনশন নেই, যে কোনো একজন ক্লিনারকে দিয়ে সেই গাড়িটা ওয়াশ করিয়েছে, ঠিক আছে। পরেরটা, হি অলওয়েজ হ্যাজ হিজ ওয়ার্ক ডান। সে সবসময় কাউকে দিয়ে কাজটা করিয়ে নেয়, মানে ওর যে কাজটা আছে কাউকে দিয়ে করিয়ে নেয়, নিজে করে না, কাউকে দিয়ে করিয়ে নেয়। কিন্তু কাকে দিয়ে করিয়ে নেয় সেটা এখানে মেনশন করা নেই। তাহলে এরকম দু রকম সিস্টেমে, দু রকম স্ট্রাকচারে কিন্তু আমরা হ্যাভটাকে পজিটিভ ওয়েতে ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমি আবার নেক্সটটাতে যাব। আশা করি এই পার্টটা, হ্যাভের পার্টটা সবারই বোঝা গেছে, মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছো স্ট্রাকচারগুলো। তোমরা যারাই দেখছো একটু স্ট্রাকচারগুলো যদি লিখে নাও তাহলে কিন্তু তোমাদের সুবিধে হবে এগুলো পরে রিভাইজ করতে, ঠিক আছে। তাহলে পরেরটাতে যাচ্ছি। এবার আমি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে গ্যাট। আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি গ্যাটের মানে এখানে কি দাঁড়াবে? কনভিন্স, কাউকে কোনো একটা কাজ করানোর জন্য কনভিন্স করা, মানে কি রাজি করানো কাউকে, সেটা রিকোয়েস্ট করে হতে পারে, যে কোনোভাবে কনভিন্স করা, রাজি করানো। এবার হচ্ছে গ্যাটটাকে আমরা দু রকম ভাবেও সেম ভাবে আমরা ইউজ করতে পারি, দুটো সিস্টেম থাকবে। প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট গ্যাট এনি টেন্স, সেটা গট হতে পারে, যে কোনো টেন্স হতে পারে। তারপর উইল গেট হতে পারে, যে কোনো টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো ফর্মে হতে পারে। অবজেক্ট ইউজুয়ালি একটা পার্সন হবে, অবজেক্ট একজন ব্যক্তি হবে এখানে। তারপর হচ্ছে ইনফিনিটিভ, মানে টু এর পরে একটা ভার্ব আমাদের লাগাতে হবে। তারপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করার জন্য একটা কমপ্লিমেন্ট দিতে হবে। এবার আমরা দুটো এক্সাম্পল এখানে আমি লিখেছি। হি অলওয়েজ গেটস মি টু ডু হিজ ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য রুল, মানে রুল অনুসারে প্রথমে সাবজেক্ট, তারপরে আমি তো এটা একটা অলওয়েজ লিখতে হয়েছে, তারপরে গ্যাটের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য প্রেজেন্ট টেন্সে বসেছে গ্যাটস, তারপরে এখানে বসেছে অবজেক্ট মি, ইনফিনিটিভের জন্য এখানে বসেছে টু ডু, অ্যানি কমপ্লিমেন্ট এখানে হিজ ওয়ার্ক। তাহলে কনস্ট্রাকশন ঠিক আছে। এবার হচ্ছে এটার মানে কি? হি অলওয়েজ গেটস মি টু ডু হিজ ওয়ার্ক, সে তাহলে সবসময় ওর কাজগুলো আমাকে দিয়ে করায়। তাহলে আমাকে দিয়ে কিভাবে করায়? হয়তো বা রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়ে নেয় যে ভাই ভাই একটু এই কাজটা করে দে, বা আমি তোকে এটা কিনে দেবো বা এটা গিফট দেবো তোকে, এরকমভাবে অনেক সময় কিন্তু আমরা কিছু দেবার লোভ দেখিয়ে বা একটু রিকোয়েস্ট করে কিন্তু আমরা কিন্তু অনেককে দিয়ে কনভিন্স করে কিন্তু কাজ করিয়ে ফেলি। তো এখানেও সেরকম হয়েছে। পরেরটা, ম্যারি উইল গেট অ্যালেক্স টু প্রিপেয়ার হার হোমওয়ার্ক। এখানে হচ্ছে ম্যারি একটা মেয়ে, সে কি করে অ্যালেক্সকে দিয়ে তার হোমওয়ার্কটা প্রিপেয়ার করিয়ে ফেলে সবসময়,
ঠিক আছে, বা করিয়ে ফেলবে, এখানে যেহেতু ফিউচারে আছে করিয়ে ফেলবে, মানে ম্যারি তার হোমওয়ার্কগুলো অ্যালেক্সকে দিয়ে প্রিপেয়ার করিয়ে ফেলবে। তো সেটা নিশ্চয়ই রাজি করাবে, রিকোয়েস্ট করবে যে একটু করে দাও আমাকে, বা কিছু হয়তো বা পেমেন্ট করবে যে তোমাকে এই গিফটটা দেবো বা এই জিনিসটা দেবো, এরকম বলে হয়তো বা যে কোনোভাবে কনভিন্স করানো হচ্ছে, রাজি করানো হচ্ছে, তারপরেই কিন্তু কাজটা করানো হবে। তাহলে মোটামুটি এটা দেখে কিন্তু মোটামুটি বোঝা গেছে যে কীরকমভাবে আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারবো গ্যাট দিয়ে। আর পজিটিভ ওয়েতে, অবভিয়াসলি সেটা পজিটিভ ওয়েতে হবে, কাউকে দিয়ে কাজ করানো সেটা তো অবভিয়াসলি পজিটিভই হয়ে থাকে। নাম্বার 2, এবার যেটা যাচ্ছি, সাবজেক্ট গেট সেম অ্যানি টেন্স, তারপর হচ্ছে আমার অবজেক্ট ইউজুয়ালি এ থিং হবে, এখানে একটা জিনিস হবে, পাস্ট পার্টিসিপল অফ এ ভার্ব, যে কোনো একটা ভার্বের V3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, PP ফর্ম হবে, তারপরে এনি কমপ্লিমেন্ট আমরা লিখব। দুটো সেন্টেন্স এখানে আমি লিখেছি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি গট হিজ কার ওয়াশড, ঠিক আছে, সে তার কারটাকে ওয়াশ করিয়েছিল, নিজে তো নিশ্চয়ই করেনি ওয়াশ, অন্যকে দিয়ে ওয়াশ করিয়েছিল, কিন্তু কাকে দিয়ে ওয়াশ করিয়েছিল সেটা এখানে মেনশন নেই, কিন্তু নিশ্চয়ই কাউকে দিয়ে রাজি করিয়েছে যে আমার এই গাড়িটা একটু ওয়াশ করে দাও, কাউকে দিয়ে রাজি করিয়ে তারপরে কিন্তু এই গাড়িটা ওয়াশ করানো হলো। তারপরেরটা হি উইল গেট হিজ হোমওয়ার্ক প্রিপেয়ার্ড, সে তার হোমওয়ার্কটাকে প্রিপেয়ার্ড করাবে, ঠিক আছে। এবার কাকে দিয়ে করাবে, নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধব বা কোনো পরিচিত কাউকে দিয়ে করাবে, তাকে কনভিন্স করবে, রিকোয়েস্ট করবে, তারপরে ওকে দিয়ে কাজটা করাবে। তাহলে এরকমভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা অ্যাকর্ডিং টু দ্য রুলস লিখতে পারি। এবার একটা জিনিস আমি লক্ষ্য করি, স্ট্রাকচারটা কিন্তু চেক করা হয়নি। হি হচ্ছে এখানে সাবজেক্ট, গটটা হচ্ছে গেটের পাস্ট ফর্ম, হিজ কার হচ্ছে এখানে আমাদের অবজেক্ট, ইউজুয়ালি থিং আমি লিখে দিয়েছি, তো কার তো একটা নিশ্চয়ই জিনিস, পাস্ট পার্টিসিপল ওয়াশড আমরা পেয়েছি, অ্যানি কমপ্লিমেন্ট এখানে নেই, তো লেখার দরকার নেই। পরেরটা হি সাবজেক্ট, উইল গেট হচ্ছে গেটের ফিউচার ফর্ম, মানে ফিউচার টেন্সে আছে, হিজ হোমওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট, আর প্রিপেয়ার্ড হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ এ ভার্ব। তাহলে স্ট্রাকচারও ঠিক আছে, আমাদের কনস্ট্রাকশনও ঠিক আছে, সেন্টেন্সের মিনিংও ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের গ্যাট সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল যে গ্যাট ইউজ করে কিভাবে আমরা সেন্টেন্সকে পজিটিভ ওয়েতে বোঝাতে পারবো, বা একটা ভার্বকে কিভাবে আমরা পজিটিভ ওয়েতে ইউজ করতে পারবো শুধুমাত্র গ্যাটটাকে কাজে লাগিয়ে। তাহলে মোটামুটি এটা বোঝা গেল। এবার আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের লিস্টের সর্বশেষ পজিটিভ ভার্ব, অ্যান্ড সেটা হচ্ছে মেক। তাহলে এবার মেকটা ডিসকাস করা যাক। তাহলে এবার আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের সর্বশেষ পজিটিভ ভার্ব, সেটা হচ্ছে মেক। আর মেক হচ্ছে ফোর্স। অ্যাকচুয়ালি মেক দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করব, অ্যাকচুয়ালি সেটার মানে দাঁড়াবে যে আমি ওই কাজটা কাউকে দিয়ে করাচ্ছি, কিন্তু ফোর্সফুলি, কাউকে ফোর্স করে, প্রেশার ক্রিয়েট করে ওকে দিয়ে কাজটা করানো হচ্ছে। আর মেকের যেভাবে আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারি সেটার একটা মাত্র স্ট্রাকচার আছে, তো সেটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। সেটা প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে এখানে মেক লিখব, এনি টেন্স, যে কোনো টেন্স লিখতে পারি, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার টেন্স হতে পারে, যে কোনো ফর্ম। অবজেক্ট আমরা লিখতে পারি অলওয়েজ পারসন, ঠিক আছে, যে কোনো একটা ব্যক্তি আমরা লিখতে পারি। তারপর হচ্ছে বেস ফর্ম অফ এ ভার্ব, একটা ভার্বের বেস ফর্ম মানে V1 ফর্মটা আমরা লিখতে পারি। তারপর হচ্ছে অ্যানি কমপ্লিমেন্ট, যে কোনো একটা কমপ্লিমেন্ট আমরা লিখে দেব। এবার হচ্ছে এক্সাম্পলে যাচ্ছি। প্রথমে হচ্ছে হি অলওয়েজ মেক্স মি ডু হিজ ওয়ার্ক। হি হচ্ছে এখানে সাবজেক্ট, মেক হচ্ছে এখানে ভার্ব, মি হচ্ছে এখানে অবজেক্ট, ডু হচ্ছে এখানে বেস ফর্ম অফ এ ভার্ব, ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে হিজ ওয়ার্ক হচ্ছে এখানে কি অ্যানি কমপ্লিমেন্ট। তাহলে এই যে সেন্টেন্সটা, এটার মানেটা কি দাঁড়ায়? হি অলওয়েজ মেক্স মি ডু হিজ ওয়ার্ক, সে সবসময় আমাকে দিয়ে ওর সব কাজ করিয়ে নেয়। এবার কিভাবে করিয়ে নেয় কাজটা, এটার মিনিংটা কি দাঁড়ায়, কোন ফিলিংটা দাঁড়ায় এখানে? এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ওকে দিয়ে ফোর্স করে কাজটা করানো হয়, ঠিক আছে। সে তাহলে সবসময় আমাকে দিয়ে কাজটা করায়, কিন্তু সেটা ফোর্সফুলি, ফোর্স করে, প্রেশার ক্রিয়েট করে কিন্তু কাজটা করানো হয়। আই মেড হিম ওয়াশ মাই কার। এবার হচ্ছে আমি তাকে দিয়ে আমার গাড়ি পরিষ্কার করিয়েছিলাম। তাহলে কিভাবে করিয়েছিলাম? ফোর্সফুলি, ঠিক আছে। কিভাবে করিয়েছিলাম? নর্মালি কিন্তু রিকোয়েস্ট করে হয়নি, প্রেশার ক্রিয়েট করতে হয়েছে, জোর জবরদস্তি করে কিন্তু ওকে দিয়ে আমি গাড়িটা ওয়াশ করিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমরা মেকটাকে ইউজ করে পজিটিভ সেন্টেন্স আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে মোটামুটি এই মেকটা সম্পর্কেও আমাদের আইডিয়া চলে এলো কিভাবে আমরা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি। তাহলে
কজেটিভ ভার্ব অ্যাকচুয়ালি কি সেই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম এবং কি ভাবে আমরা কজেটিভ ভার্বগুলোকে একটা সেন্টেন্সের মাধ্যমে আমাদের যেই মনের যেই এক্সপ্রেশনটা আছে সেটা কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি সেটা কিন্তু বোঝা গেল। তারপরে হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার, কজেটিভ ভার্বের যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো কিন্তু আমরা বুঝে গেলাম খুব সহজভাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবে, শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস।